আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো ইন টোটালি হলো আপনার টেস্টলক আর মোটোলক। মানে আমরা যারা টেস্টলক আর মোটোলক ইউজ করি, বিশেষ করে আমি এই দুইটা জিনিস ইউজ করছি, আমার ক্ষেত্রে কেমন সার্ভিস দিছে সেটাও আমি আপনাদেরকে বলবো। এর আগে অবশ্য আমি চায়না যেসব লকের বিষয়ে একটা মূল হেডিং দেওয়ার চেষ্টা করছিলাম যে জিপিএস লাগানোর আগে অবশ্যই সতর্ক। ওইটা ছিল আপনাদের জাস্ট একটা প্রাথমিক ধারণা দেওয়ার ভিডিও। তো এখন আমি বিস্তারিত আলোচনা করব। চলুন মোটোব্লগে স্টার্ট করা যাক। সো আমরা যে সমস্ত টেস্টলক বা মোটোলক বাংলাদেশে ইউজ করি, সেই জিনিসগুলোতে কিছু কিছু প্রবলেম আমি পেয়েছি। বিশেষ করে প্র্যাকটিক্যাল লাইফে আমি যখন এটা ইউজ করেছি তখন ম্যাক্সিমাম টাইমে আমার সমস্যা হয়েছে। এখন টেস্টলকের ক্ষেত্রে কি সমস্যা হয়েছে, যেহেতু আমি টেস্টলক আমার বাইকে সুজুকি জিক্সার মনোটনে ইউজ করছিলাম, আর সুজুকি জিক্সার মনোটনে যে আমি টেস্টলক লাগাইছি সেটা আমার চ্যানেলে লাগানোর ভিডিওটাও আছে। আপনারা চাইলে লাগানোর ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন এখনও, সুজুকি জিক্সার মনোটনের। ওই সময় ভিডিওর কোয়ালিটি এত ভালো ছিল না, আর ওই সময়টাতে ভিডিও আমি এত বড়ও করি নাই, জাস্ট মনে হয় 7 মিনিট বা 4 মিনিটের একটা বা 5 মিনিটের একটা ভিডিও আছে আমি যে ইনস্টল করছি ওইটার ভিডিও। ওই সময়টা ছিল আমার একবারে শুরু, আমি একবারে মোটোব্লগিংয়ের শুরুর সময় ভিডিওটা। তারপর আপনারা ওইটা দেখতে পারেন আমি ওই অবস্থাতে টেস্টলক ইউজ করছি আমার মনোটনে। এখন মনোটন আমি যখন কিনছি তখন 6 মাস চালানোর পর আমি বাইকে টেস্টলক ইউজ করছি। এখন 6 মাস চালানোর পর কেন টেস্টলক ইউজ করছি অনেকের মনে কোশ্চেন আসতে পারে। অনেক আগেও তো আমি টেস্টলক লাগাতে পারতাম। এখন আমার বাইকটা আমি যখন টেস্টলক লাগাইছি তখন বাংলাদেশে চুরি বেশি হচ্ছিল। এখন চুরি বেশি হচ্ছিল বলে আমি ভয়ে ভয়ে একটু টেস্টলকটা লাগাইছি, যে বাইকটা একটু দেখি বেশি নিরাপত্তা দেওয়া যায় কিনা বা বাইকটার একটু বেশি সিকিউর করা যায় কিনা, যাতে আমার বাইকটা চুরি বা কোনো খারাপ জিনিসের সম্মুখীন না হয়, বা আমার শখের বাইকটা যাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। টেস্টলক লাগাইলে অনেক সেফটি আছে। আমি টেস্টলক লাগানোর আগে আমার বাইকের সুজুকি জিক্সার মনোটনের টপ স্পিড পেতাম 123, 24, 25, আর আমি যখন টেস্টলক লাগাইছি তখন আমার বাইকের অন অ্যাভারেজ টপ স্পিড চলে আসছে 118, 120। এখন 118, 120 কেন আসছে এটা অনেকের মনে কোশ্চেন আসতে পারে। 118, 120 আসার প্রধান যে কারণটা বা প্রধান যে রিজনটা আমি আইডেন্টিফাই করতে পারছি, এটাতে সিডিআই ছিল। ওইটা তো ছিল আপনার কার্বোরেটর বাইক। সো কার্বোরেটর বাইকে তো ইসিউ থাকে না, কার্বোরেটর বাইকে সিডিআই থাকে। সো আমার সিডিআই থেকে বাইপাস করে একটা লাইন বের করা হয়েছিল। তারপর ওই লাইনটা থেকে টেস্টলকের আপনার যে লক আনলকের একটা লাইন আছে ওই লাইনটা লাগানো হয়েছিল, মানে যেটা ধরলে গাড়িটা পোপো করবে বা গাড়িটা যখন স্টার্ট করব তখন গাড়িটা একটু বাজবে বা গাড়িটা ব্লা 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 সাউন্ড করবে, এরকম একটা জিনিস আর কি করা হয়েছিল। এই কারণে আমার যে আপনার ইসিউ আছে, ইসিউতে একটু চাপ পড়ছিল বলা চলে। আমার ইসিউর উপরে বা সিডিএর উপরে চাপ পড়ার কারণে আমার টপ স্পিডটা কমে গেছে। এখন টপ স্পিডটা কিন্তু সম্পূর্ণ সিডিআই ইসিউর উপর নির্ভর করে। এখন পরবর্তীতে আমি টপ স্পিড ইনক্রিজ করতে পারছিলাম না কোনো অবস্থাতেই। পরবর্তীতে আমি যে আপনার সিডিআইয়ের সাথে বা ইসিউর সাথে যে তারটা দেওয়া হয়েছিল টেস্টলকের, আমি নিজে ওইটা কেটে দিই। এখন অনেকে বলতে পারেন আমি কিভাবে বলছিলাম কোন তারটা দেওয়া হয়েছে সিডিআইয়ের সাথে। সিডিআইয়ের সাথে যে তারটা দেওয়া হয়েছে ওই তারটা ছিল আমার সেলফের সাথে কানেক্টেড, মানে আমার সেলফ মোটরটা যখনই দিব তখন সিডিআইয়ের উপর যে প্রেশারটা পড়বে ওইটা আমার লকের উপর প্রেশারটাও ফালাবে, মানে তৎক্ষণাৎ আমার লকের উপরও সেই প্রেশারটা পড়বে, মানে সেম প্রেশারটা পড়বে। এই কারণে যাতে বাইকটা না স্টার্ট হতে পারে লকের অনুমতি ছাড়া। তো লকের অনুমতি যখন দিবে তখনই বাইকটা স্টার্ট হবে, এরকম একটা আর কি কাজ কারবার করে মোটোলক বা টেস্টলক। আমি মোটোলকে ইউজ করছি, সেটা আমার সুজুকি এসএফ করছিলাম। সো এসএফে ইউজ করার পর ওইটার একটা কুখ্যাত বতভ্যাস আমি পেয়েছি, সেটাও আপনাদের এই ভিডিওতেই বলবো। যখন আমি সুজুকি মনোটনে টেস্টলকটা ইউজ করছি, ইসিউ থেকে টেস্টলকের সার্ভিসটা খুলে ফেলার পর আলহামদুলিল্লাহ আমি অনেক বেটার সার্ভিস পাইছি। এখন কেন বেটার সার্ভিস পাইছি অনেকে কোশ্চেন করতে পারেন। আমি তারপর আবার টপ স্পিড আপনার ইনস্ট্যান্ট ছোটো রেসপন্স বলেন সব দিক থেকেই টেস্টলক লাগানোর পর আমি কিছু কিছু কমতি পাচ্ছিলাম। এটা স্বাভাবিক, আমরা যারা টেস্টলক বা কোনো আফটার প্রোডাক্ট বাইকে দেখা যাচ্ছে আপনার ওয়্যারিং কেটে বা ওয়্যারিংয়ের জোর জবরদস্তি করে লাগাই, সেগুলো আর ফলে বাইকের টপ স্পিড, বাইকের মাইলেজ, বাইকের অনেক কিছুই কমে যায়, স্মুথনেস বলেন অনেক কিছুই কমে যায়। এটা আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি না, কিন্তু লং টাইম আমরা যখন এটা রাইডিং করার ক্ষেত্রে আমরা আসলে প্রতিনিয়ত বুঝতে পারি, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বুঝতে পারি।
এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এগুলো নিয়ে বেশি গবেষণা হয় না, কারণ আমাদের বাংলাদেশে এগুলো নিয়ে কথা বলার জন্য কেউ ইন্টারেস্ট না। কারণ ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের ব্লগার, কিছু কিছু ব্লগার আছে যারা একটা সময় আসলে খুবই ভালো ভিডিও তৈরি করতো, আমি নিজেও তাদের অনেক ভক্ত ছিলাম। তারা এখন আসলে স্পন্সর হয়ে গেছে, তারা ডাইরেক্ট চলতেছে স্পন্সরের উপর। মানে তারা এখন একটা স্ট্যান্ডার্ড, একটা পাবলিককে নিয়ে গেছে একটা পর্যায়ে। এখন আসলে তারা জাস্ট খালি তাদের নামটা বিক্রি করতেছে, ওই যে আপনার আরএফএলের মতো বা কেয়া কসমেটিকের মতো, যে আমরা তো আমাদের ওরকম একটা পজিশনে নিয়ে গেছি, এখন আমরা জাস্ট আমাদের নামটা বিক্রি করে খাই। এটা আসলে কারো ব্যক্তিগতভাবে করা উচিত না। যেমন আমাদের খেলোয়াড়ের ভিতর সাকিব আল হাসান করছিল, যে তার একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছিলো বিশ্ব পর্যায়ে, বাংলাদেশের পর্যায়ে। সে এখন তার নামটা খালি বিক্রি করে খাচ্ছে, বা সে তার নামটা এখন খালি মানে বলে বলে খাচ্ছে যে আমি তো একসময় এত রান করছি, এখন জুয়ার বিজ্ঞাপন বা আদার্স কোনো বিজ্ঞাপন করলেও সমস্যা নেই। এখন আসেন যারাই আসলে টেক্সট লক বা মোটোলক ইউজ করতে চাবেন, আমি টেক্সট লকের ক্ষেত্রে আরেকটা যে কমন সমস্যায় পড়ছি, আমার বাইকটার কিন্তু সিডিআইটা নষ্ট হয়ে গেছিলো। আমি অনেকে দেখবেন যে ঈদের আগে 8,000 টাকা বাইকের প্রতি খরচ হলো, এরকম একটা টাইটেলের আমি সুজুকি জিক্সার মনোটনে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা কেউ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ঈদের আগে বাইকের সিডিআইটা নষ্ট হয়ে গেছে। এখন বাইকের সিডিআই কেন নষ্ট হয়েছে, কিভাবে নষ্ট হয়েছে, সেটা যদি আমি আপনাদের এক্সপ্লেন করি। সম্ভবত জুন অথবা জুলাইয়ের দিকে ঈদটা ছিল, ওই সময়টাতে আমি আসলাম আমার এক ফ্রেন্ডের সাথে আপনার পূর্বাঞ্চলের দিকে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আসছি, আইসা বাইকটা রাখার পর আর বাইকটা স্টার্ট হচ্ছে না কোনো অবস্থাতেই না। আর জিক্সার মনোটনে তো আপনার কিক ছিল, সো কিক স্টার্ট দিয়ে স্টার্ট করতে পারতেছি না। পরবর্তীতে ডাবল স্ট্যান্ড করলাম, ওই আমি যে তথাকথিত একটা রুল ফলো করি যে আপনার 5 নাম্বার বা 4 নাম্বার গিয়ারে দিয়ে চাকাটা টান দিলে গাড়ি অটোমেটিক স্টার্ট নেয়, এটা স্বাভাবিক। যাদের কিক নাই তারা এই সিস্টেমটা অনেকেই ফলো করে, আমি বিশেষ করে নিজে একা না, অনেকেই ফলো করতে পারেন। তো ওই সময়টাতে আমি চেষ্টা করছি যে আপনার এইভাবে স্টার্ট দেওয়ার জন্য। আর আজকে ঢাকাটা প্রচুর ফাঁকা, কারণ আজকে ঢাকা শহর ঈদের পর একবারে 2-3 দিন পর আমি ভিডিওটা তৈরি করতেছি, কিন্তু ভিডিওটা আপনারা পাবেন অনেক পর, কারণ আমার এর আগে শিডিউলিং করা আছে। তো ভিডিও দেখা যাচ্ছে আপনার এটা পেতে 1 মাসও হয়ে যেতে পারে। যাই হোক, ওইটা আসলে বিষয় না, আমি যেটা বলতেছি আপনারা এটাই শুনেন আগে যে আমার তখন কি হয়েছিল। আমি গেলাম, যাওয়ার পর বাইক আর স্টার্ট হচ্ছে না। পরবর্তীতে ওই এলাকার একটা স্থানীয় মেকারকে দেখায়, উনি বাইকটা স্টার্ট করতে পারে নাই। উনি বলছে যে আমরা চেষ্টা করব যদি সিডিআই চেঞ্জ করে স্টার্ট হয়। এখন আমি ওই অবস্থাতে চিন্তা করছি যে সিডিআই এখানে চেঞ্জ করব, এলাকার মেকার বা এলাকার গ্যারেজ মিস্ত্রি ওনারা আসলে কতটুকু বোঝে বা কতটুকু পারে, আমি আর এখানে দেখাই না, আমি চলে যাই অন্য জায়গায়। পরবর্তীতে আমি ওই বাইকটাকে আপনার ওই অবস্থাতে অটো আসছে, যে অটো বা 3 চাকার যানবাহনগুলো, ওগুলোতে ভরে আপনার ডাইরেক্ট নিয়ে আসি আমার বাসার বা আমার এলাকার দিকে নিয়ে এসে আমার এলাকায় থেকে উত্তরা যে সার্ভিস সেন্টারটা, ওইটা অনেক কাছে ছিল, ওই উত্তরা সার্ভিস সেন্টারটাতে আমি যাওয়ার পর ওনারা ফার্স্ট কিকেই ধরে ফেলে যে এটা সিডিআইটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ওনারা আমাকে বলে যে আপনি টেস্ট লক লাগাইছেন, এই কারণে সিডিআই নষ্ট হয়ে গেছে, আর ওয়ারেন্টি পাবেন না। এটা স্বাভাবিক, আপনার কোনো পার্টসের ক্ষেত্রে যদি আপনার আমার ওয়ারেন্টি চলে যায়, এটা কোম্পানি দিবে না বা এটা দেওয়ার জন্য কোম্পানি দায়বদ্ধ না, এটা আমি বিশ্বাস করি। আর এটা দেওয়া উচিতও না, কারণ আপনার কোনো পার্টস কোম্পানি যদি মনে করতো লাগানোর জন্য, পরীক্ষা নিরীক্ষা করে এটা তারাই লাগাই দিত। আমার আপনার আসলে লাগানো উচিত ছিল না, বা আমার আপনার এটা লাগানো কখনো প্রয়োজন ছিল না। কোম্পানি মনে করে নেই বলে লাগাই নাই, আর এই কারণে বাইকে আমরা ওইটা পাই নাই, সহজ কথা যেটা আর কি। এখন ওই অবস্থাতে আমি আমার বাইকে 8,000 টাকা খরচ লাগছে সিডিআইয়ের। এখন অনেকে বলতে পারেন জিক্সার মনোটনের সিডিআই তো বাইরে 3,000 টাকা পাওয়া যায়। আমার ওই অবস্থাতে এমন একটা সিচুয়েশন ছিল যে আমার আপনার অত একটা বাইক সম্পর্কে ধারণা ছিল না। জিক্সার মনোটনটা যখন চালাইতাম আমি অত একটা বাইক কমিউনিটির ভাই ব্রাদারের সাথে উঠা বসাও ছিল না, বা এত একটা জানাশোনাও ছিল না। পরবর্তীতে আমি বাজারে যখন খোঁজ খবর করি, 3,000 থেকে 2,500 4,000 টাকার ভিতরে সুজুকি জিক্সার মনোটনের সিডিআই পাওয়া যায়, অথবা সুজুকি জিক্সার মনোটনের রেসিং সিডিআইও পাওয়া যায় 2,800 টাকায়। এটা আমি দেখছি মিরপুর অনেক জায়গায়। তখন আমার বাইকটা কিনছি জিক্সার মনোটন, আমার 4ভিটা সেল করে মাত্র 7 মাস হবে। 7 মাসে আমি সুজুকি জিক্সার মনোটনের কী বুঝবো, এটা আপনারাও ভালো বলতে পারবেন বা আপনারা এটা ভালো এক্সপ্লেন করতে পারবেন। এখন আসেন আমার মতো যারাই এই সমস্যাটার ভিতরে গেছেন বা এই সমস্যাটার ভিতরে পড়ছেন, তাদের কি অবস্থা। এরকম সমস্যা অনেকেই পড়ছেন, অনেকে সিডিআই চলে যায়,
অনেকের বিশেষ করে ইসিউ চলে যায়, অনেকে দেখা যাচ্ছে আপনার ইসিউ শেষ হয়ে যায়, মানে ইসিউ শেষ হয়ে যায় বলতে ইসিউতে চাপ পড়ার কারণে ইসিউটা ডিসকানেক্ট হয়ে যায়, ইসিউ থেকে লাইন চলে যায়, ইসিউ থেকে আর কোনো লাইন পায় না, এই কারণে ইসিউ কাজ করে না। সো ব্লা 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 অনেক প্রবলেমই হয়, এটা আমাদের নিয়ে চলতে হবে। এটা আসলে অস্বাভাবিক কিছু না বা অস্বাভাবিক অস্বীকার করার মতো কোনো ঘটনা না। যেহেতু আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বসবাস করি, আমাদের বাংলাদেশে হয় কি কোনো জিনিস আসলে মার্কেটে ছাড়ার সময় সেটা অ্যাকচুয়াল পরীক্ষা নিরীক্ষা করে ছাড়া হয় না, কারণ আমাদের বাংলাদেশে কাস্টমার বা ভোক্তার স্যাটিসফ্যাকশনটা অত একটা জরুরি না বা অত একটা কঠোরভাবে বিশ্লেষণ করা হয় না, যেটা আসলে অন্য কোনো দেশে হয় বা অন্য কোনো দেশে এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটা আমাদের বাংলাদেশে হয় না। এই কারণে আমাদের বাংলাদেশে এরকম হয়। আর মোটরলকে কী সমস্যা হয়েছে আমি আপনাদেরকে বলি। এখন সুজুকি জিক্সার এসএফ যারা চালান তারা টপ স্পিড কত পান? আমি মোটরলক যখন লাগাইছি তখন টপ স্পিড করার মতো আমার এবিলিটি ছিল না, বিকজ ওই অবস্থাতে আমার বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলতেছিল। আমি সুজুকি জিক্সার মনোটনে টপ স্পিডের একটা সমস্যা পাইছি টেস্টলক লাগানোর ফলে। এখন সুজুকি জিক্সার এসএফ বাইকটাতে আমি সেম প্রবলেমটাই পাইছি। সুজুকি বাইক জিক্সার এসএফ বাইকে আমি রিভিউ দেখছি অনেক জায়গায়, এই বাইকটার টপ স্পিডে ওঠে 126, 128, 125 তো ইন জেনারেলি ওঠে, কিন্তু আমার যে বাইকটা সে বাইকটাতে আমি টপ স্পিড একবারে কম পাচ্ছিলাম। এখন কত পাচ্ছিলাম অনেকের মনে কোশ্চেন আসতে পারে। আমি সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে সুজুকি জিক্সার এসএফ বাইকটাতে টপ স্পিড পাচ্ছিলাম একদম কম, সেটা হলো 120 যখন ওই ডালের দিকে নামি 300 ফিটে ওই অবস্থাতে, আর আপনার 116, 117 মোস্ট অফ দ্য টাইম 116-17 ভিতর ছিল। 120 ওই যখন ডালের ভিতর নামি ওইটা আসলে টপ স্পিড না, কিন্তু 116-17 আমি টপ স্পিড পেতাম সবসময়। এ থেকে দেখা যাচ্ছে আমার কিন্তু 10 টপ স্পিড কমে গেছে টেস্টলকের, মানে ওই যে রিলেটা বা টেস্টলকের যে কারসাজি করার কারণে। এটা থেকে আমি বলতে পারি যারাই আসলে টেস্টলক মোটরলক এগুলো ইউজ করেন একটু কাইন্ডলি ভালো মতো চিন্তা ভাবনা করে ইউজ করার দরকার, কারণ আপনি একটা জিনিস আসলে ভালোর জন্য ইউজ করছেন, পরবর্তীতে আপনার যদি সেটাতে খারাপ হয় বা আপনার যদি সেটাতে মানে বিপরীত প্রতিক্রিয়া ঘটে দেখা যাচ্ছে, তাহলে সেটা আপনার পক্ষে ফেভারেবল না বা আপনার পক্ষে ভালো হবে না। এই কারণে আমি যেটা সবসময় মনে করি যারাই আসলে বাইক চালান ঢাকা শহরের ভিতরে বা যারাই আসলে বাইকে এগুলো লাগানোর চেষ্টা করেন, আপনার টেস্টলক মোটরলক আপনি লাগাতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি যদি এগুলো ছাড়া একদম মানে তারবিহীন কোনো কিছু ইউজ করতে চান, তাহলে আপনি কিছু ট্যাগ পাওয়া যায়। যেমন আমি এর আগের ভিডিওতে বলছিলাম আমি আসলে এয়ারট্যাগ আমার বাইকে ইউজ করি, এটা আমার সুজুকি এসএফ থেকে। এসএফে যখন আমি টপ স্পিড কম পাইতাম তখন আমি মোটরলক খুলে ফেলি, মোটরলকের বিজ্ঞাপন দেখে মোটরলকটা কিনছিলাম। তারা যে পরিমাণ প্রমোশন করছে বাংলাদেশে, হাই রে ব্যাপক প্রমোশন, তাদের প্রমোশন দেখে আমি বিশেষ করে মোটরলক কেনার আগ্রহ হয়েছিলাম। পরবর্তীতে দেখলাম আমার ডিসিশনটা ভুল ছিল। এই কারণে একটা কথা আছে যে নিজের বুদ্ধিতে যদি আপনি গরিব হন তাহলে সেটা ভালো, আর অন্যের বুদ্ধিতে যদি আপনি কোটিপতি হন সেটা আসলে ফেভারেবল না। সেই কারণে আমি সবসময় বলি আপনার মনে যেটা বলে আপনাকে আপনি সেটা করেন, অন্য কারোর বুদ্ধি অন্য কারোর কথা শুনে অন্য কারোর জিনিস দেখে আপনার আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত না, আপনার আসলে জিনিসগুলো করা উচিত না। আপনি যেটা মনে করেন যে আমার এটা পারবো আমি, তাহলে আপনি সেটা করেন। অন্য কারো কিছু দেখে যদি আপনি করতে যান আপনার বিভিন্ন সমস্যার ভিতরে আপনি পড়বেন। এখন যারা আসলে এগুলো ইউজ করে তারা কি সকলে এরকম প্রবলেম ধরতে পারে আমার মতো? এখন সকলে এটা ধরতে পারবে না। যারা আসলে সকাল 10টা টু মানে 5টা অফিস করে তারা ওই টপ স্পিড বছরে কয়বার চেক করে বা টপ স্পিড নিয়ে তারা এত মাথাও কামায় না। দেখা যাচ্ছে অনেক সময় এই টেস্টলক মোটরলকের কারণে আপনার ইসিউ বা সিডিআই বাইপাস করার কারণে অনেক সময় আপনার বাইকের মাইলেজ, অনেক সময় আপনার বাইকের দেখা যাচ্ছে গুরুত্ব কিছু পার্টসে অনেক ইফেক্ট পড়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভালো একটা মোটা অঙ্কের টাকা লেগে যায় অনেক সময় আপনার বাইকে যেটা সারানোর ক্ষেত্রে। এই কারণে এগুলো যারা ইউজ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন আপনাদের কি সবার ক্ষেত্রে সেম প্রবলেমটা পাচ্ছেন না আমি নিজেই একটা সমস্যা পাইছি যেটা আর কি আমার নিজের ক্ষেত্রে হয়েছে বা আমি নিজে এটা ব্যতিক্রম পাইছি, এটা আমার জানা দরকার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ হবে, একটি করে লাইক দিয়ে দিবেন। এখন অবশ্য আমি রেগুলার ভিডিওগুলো দিতে পারতেছি কারণ আমার কোনো প্যারা নাই, আর যখন প্যারা শুরু হয়ে যাবে তখন আবার রেগুলার থাকতে পারি কিনা সেটাও দেখার বিষয়। কারণ মানুষের লাইফে সবসময় তো বিভিন্ন পারিবারিক চাপ, মানুষের প্রাত্যহিক দৈনন্দিন জীবনের চাপ যদি বেড়ে যায়
তাহলে আবার আমি ওই সময়টাতে ভিডিও দিতে পারি কিনা সেটা আপনারাই দেখবেন, ওই সময়টাতেই দেখবেন। এখন আমি কিছু আগবাড়ায় বলতে চাই না, কারণ আগবাড়ায় কিছু বলা উচিত না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আবারও ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।